দেশীয় প্রযুক্তিতে আধা কেজি ওজনের একটি লেবু। দেশীয় আম। হ্যালো ভিউয়ার্স, আমি আসছি ফল উৎসবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আসছি খামার বাড়ি। আপনারা দেখছেন সেই ফলের উৎসব চলছে এখানে। এবছর 6 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত ফলের উৎসব চলবে। আমরা ঘুরে দেখে আমরা ঘুরে দেখছি। আপনারা কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর খামার বাড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউটে 3 দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু হয়েছে বৃহস্পতিবার। ধনী বাংলাদেশের জন্য ফল, পুষ্টি ও স্মার্ট এগ্রিকালচার প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই মেলা শেষ হবে আগামী শনিবার 8 জুন। বন্ধুরা, এবারের ফল মেলায় মোট 8টি সরকারি এবং 55টি বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। 63টি স্টলে বিভিন্ন ধরনের ফল ও ফল চাষের প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত রয়েছে। মেলায় আগত দর্শনার্থীরা ফল চাষের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জানতে পারছে এবং বিভিন্ন জাতের রাসায়নিক মুক্ত ফল কিনতে পারবেন। বৃহস্পতিবার সকাল 9:30টায় মানিক মিয়া এভিনিউ থেকে সংসদ ভবনের সামনে থেকে কেআইবি চত্বর পর্যন্ত র্যালি অনুষ্ঠিত হয়েছে। গত 6 জুন সকাল 10টায় কেআইবি প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুস শহীদ। মেলায় প্রদর্শিত যে সকল দেশীয় ফল ছাড়াও বিভিন্ন ধরনের বিদেশি ফল প্রদর্শিত হচ্ছে, যেগুলো আমাদের দেশেই উৎপাদিত হয়। দেশীয় ফলের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আম। আমের বিভিন্ন জাতের আম এখানে আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা, আম ছাড়াও কমলা লেবু, আপেল, আঙ্গুর, আনারস, জাম্বুরা, পেঁপে, স্ট্রবেরি, সবেদা, কিউই, ডালিম, কলা, নাশপাতি, কামরাঙ্গা, পেয়ারা, ডুমুর, আতা, জলপাই, খেজুর, কাঁঠাল এবং বিভিন্ন প্রজাতির ফল এখানে আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা, আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি যে থাইল্যান্ডের বিভিন্ন ধরনের ফল এখানে প্রদর্শিত হচ্ছে। তার মধ্যে রামবুটান, ড্রাগন এবং কলা, কাঁঠাল এবং নাম জানা অজানা বিভিন্ন ধরনের ফল এখানে প্রদর্শিত হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2022 এবং 23 অর্থ বছরে দেশে মোট ফলের উৎপাদন ছিল 1,50,33,000 মেট্রিক টন। এর মধ্যে আম উৎপাদন হয়েছে 27 লাখ মেট্রিক টন, লিচু উৎপাদন হয়েছে 30,000 মেট্রিক টন, কাঁঠাল উৎপাদন হয়েছে 18 লাখ মেট্রিক টন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি যে আনারস উৎপাদিত হয়েছে 5,80,000 মেট্রিক টন। বন্ধুরা, আমরা মেলায় এসে দেখতে পেলাম যে মাশরুমেরও প্রদর্শন করা হচ্ছে এবং মাশরুম দিয়ে বিভিন্ন ধরনের খাবার এখানে পরিবেশিত হচ্ছে। যে কোনো উৎসবই মানুষের মনকে জাগ্রত করে। আমরা এই যে ফলের উৎসবে আসছি, ফলের উৎসবে এসে এখানে আমরা বিভিন্ন প্রজাতির বিভিন্ন ধরনের ফল দেখতে পাচ্ছি, যেগুলো আমরা কখনো দেখিও না। এরকম ফলও আমরা আমাদের চোখের সামনে আমরা এখানে এই ফেস্টিভ্যালের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা, প্রতি বছর এইভাবে বাংলাদেশ সরকার কৃষি মন্ত্রণালয় এই ফল উৎসবের আয়োজন করে থাকে। তো এই
উৎসবগুলোতে আপনারা আসতে পারেন এবং এসে এখানে ফলের যেই দেখে যেতে পারেন এবং আপনাদের ইচ্ছা অনুযায়ী সে ফল কিনেও নিয়ে যেতে পারেন। আমরা উৎসবে এসে সত্যি অভিভূত হয়েছি যে এখানকার পরিবেশ দেখে। বন্ধুরা, কৃষি মন্ত্রণালয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যেই স্টলটি, সেই স্টলটিতে এখন আসলাম। আমরা এখন কথা বলছি এখানের একজন কর্মকর্তার সাথে। উনি আমাদেরকে ফল উৎসব সম্পর্কে বলবেন। দেশের ফল এখানে প্রদর্শন করছে। আমাদের দেশীয় ফলে বেশি আছে, আবার বিদেশিও আছে। যেমন ড্রাগন তো আমাদের দেশের আগে নয়, এখন আমাদের দেশে। আগে তো থাইল্যান্ডে, ভিয়েতনাম এসব দেশে ছিল। তারপরে ওই যে সাম্মাম আছে, সাম্মাম হলো বাংলায় হলো রক মিলন। এটা তো আমাদের দেশের ফল না, কিন্তু আমাদের দেশে এখন চাষ করা হচ্ছে সাম্মাম। হ্যাঁ, সাম্মাম ওই যে বড়, ওই যে ওই সাইডটা সাম্মাম। একটু সাইজ বড় এটা। এরকম শাকসবজি হতে পারে। আচ্ছা আচ্ছা। ওই কাটা কোটা এবং ধোয়া এগুলো ঝামেলা মুক্ত। ব্যস্ততার মানে কর্মময় ব্যস্ততার জীবনে আমরা এগুলো বাসায় যায় কাটা কোটা ঝামেলা মুক্ত থাকার জন্য অফিস করবো। এটা যার যা প্রয়োজন দোকান থেকে কিনে নিয়ে যায়। এতে হয় কি ঝামেলা এটা সংরক্ষণ করার একটা সিস্টেম আর কি, যাতে আমরা সিজন শেষ হয়ে গেলে এই জিনিসগুলো আমরা করতে পারি, খাইতে পারি আর কি। কিন্তু আপনারা বিক্রি করছেন না কোনো? না, আমরা ধারণা দিচ্ছি এবং প্রস্তুত প্রণালী দিচ্ছি। এইভাবে রাখা যাবে? এভাবে আপনার 1-2 দিন রাখা যাবে, কিন্তু যদি একটু হালকা একটু কুলিং সিস্টেমে রাখা যায় তাহলে বেশি থাকবে আর কি। ধন্যবাদ। বন্ধুরা, আমরা এখানে দেখতে পেলাম কাঁঠালের প্রায় 26 রকমের তৈরি করা খাবার, যেখানে বিরিয়ানি থেকে শুরু করে পায়েস পর্যন্ত আছে। দেখতে পাচ্ছি গরুর মাংস দিয়ে রান্না, যেখানে আছে কাঁঠালের বড়া পিঠা, পাকা কলা বড়া, কাঁঠালের বিচির কোরমা, মেড়া পিঠা, তালের পিঠা, কাঁঠালের অনেক। তারপরে এই লাইনে আছে এগুলো সব কাঁঠাল। এখান থেকে দেখেন এগুলো। বন্ধুরা, মেলার সর্বশেষ দিন হচ্ছে শনিবার 8ই জুন। আপনারা আসতে পারেন, এই মেলাটি উপভোগ করে যেতে পারেন। কেআইবি মিলনায়তনে ফল বিষয়ক সেমিনারও অনুষ্ঠিত হবে। এর প্রধান অতিথি থাকবেন কৃষিমন্ত্রী এবং বিশেষ অতিথি থাকবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। শনিবার বিকেলে বিআরসি মিলনায়তনে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। বন্ধুরা, আমরা মেলাটি ঘুরে দেখলাম। কেমন লাগলো আপনাদের? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, আমরা ফল উৎসব ঘুরে দেখলাম, সত্যি অসাধারণ লেগেছে, খুব ভালো লেগেছে। তো আপনিও আসতে পারেন। আজকে 6 তারিখ, 7 তারিখ এবং 8 তারিখ পর্যন্ত চলবে এই ফল উৎসব। খুবই সুন্দর একটি জায়গা, বিশেষ করে এই জায়গাটি আসলে আপনার মন ভরে যাবে। তো যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমাদের সব থাকতে হবে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।